কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি 1862 সালে তিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বলেন কত সালে? 1862 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসা ভালোই চলতে আছে। আজ ভারত উপমহাদেশে, শুধু ভারত উপমহাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে আজও পর্যন্ত সর্ববৃহত্তম মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। বলেন আল্লাহু আকবার। এশিয়া মহাদেশের মধ্যে আপনার ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসার নাম ধরে বলেন কি? দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। মাদ্রাসা চলতে আছে, ভালো চলতে আছে। হঠাৎ করে 2 থেকে 3 দিন হয়ে গেল, মাদ্রাসার মধ্যে কোনো খাবার দাবার নাই। ছাত্ররা না খেয়ে বসে আছেন, না খেয়ে তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে আছেন, মাদ্রাসায় লেখাপড়া করতে আছে, হাদিস করতে আছে, কোরআন করতে আছে। মাতামুল মুতামিম সাহেব ডাক দিয়ে বলে, হুজুর, মাদ্রাসার ছাত্ররা আজ 3 দিন হয়ে গেল, ছাত্ররা আদৌ পর্যন্ত ভালো খাবার ভাত তারা চোখে দেখতে আছে না। তারা কি খাইতেছে? তারা যে নাস্তা পানি আছে তারা তাই খাইতে আছে। তাদের কাছে তেমন কোনো খাবার দাবার নাই, আমাদের গরিবের কোনো খাবার নাই, একটু খাবারের ব্যবস্থা করেন। হুজুর ডাক দিয়ে বলে, বাবা কেমনে খাবার ব্যবস্থা করবো, আমার পকেটে তো টাকা নেই। এ বলতেছেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, বিশাল বুজুর্গ একজন আলেম। তিনি ফিকহ বলেন, হাদিস বলেন, কোরআন বলেন, বালাগা, আল্লাহর মানতিক বলেন। ভারত উপমহাদেশের তৎকালীন জমানায় সবচেয়ে বুজুর্গ আলেম এবং হক্কানি এবং বড় আলেম বলেন আল্লাহু আকবার। ভারত উপমহাদেশের মধ্যে আজ বাংলাদেশ তথা তামাম পৃথিবীর মধ্যে যার নাম উলামা কিরাম না নিলেই পারেন, যার নাম সবার মুখে মুখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন, বাবা ঠিক আছে, দেখি কোথায় কি করা যায়। বাজার পরে আমি আগে বলছিলাম, যারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হয় তারা মাদ্রাসার জন্য সব কিছু বিলীন করে দেয়। যারা বলেন ঠিক কিনা? এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমার ঘরে খাবার নাই, দেখি আমি কোথায় কোনো কাজ করা যায় কিনা। আল্লাহু আকবার। কাজ করবেন কে? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় বুজুর্গ হক্কানি আলেম, তিনি কাজে যাবেন কিসের জন্য? মাদ্রাসার ছাত্রদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার মনে মনে ভাবতেছেন, যদি আমি এলাকার মধ্যে কাজ করি সবাই আমাকে চিনে ফেলবে। এমনকি কিছু বাতিল ফিরকা নাস্তিক মুরতাদ আছেন, তারা হয়তো বা মনে মনে বলবে, এই দেখুন নানুতুবি একখান মাদ্রাসা কইরা ফেলাইছে, এখন মাদ্রাসা চালাইতে পারে না, এখন সে কামলা খাটতেছে, বদলা যেতেছে। এক ধরনের মানুষ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তবে আপনাদের এলাকায় নাই, এটা আমি ভালো করে জানি। এলাকায় আছে না? কি বলেন আপনারা? থাকতেই পারেন। আমার বিশ্বাস হয় না এই কোরআন প্রেমিক মানুষরা এরকম লোক থাকবে, মাদ্রাসাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এটা আমার বিশ্বাস হয় না। আপনারা কি বলেন? আছে? থাকতে ওই পরিচালক সাহেব বলছেন নাই, বলে আলহামদুলিল্লাহ। হুজুর মনে হয় যদি আমি এলাকার মধ্যে কাজ করি, অনেক মুরব্বীরা, অনেক যুবকেরা, অনেক নাস্তিক মুরতাদ বেঈমানের দলের আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। সুতরাং না না, এলাকায় আমি কাজে যাব, এলাকায় কাজ করতে পারবো না। আর বন্ধুগণ আমার, ভারত উপমহাদেশ সবাই ওনার নাম জানে, কিন্তু ওনাকে কেউ চেনে না। বর্তমানের মতন মিডিয়ার যুগ ছিল না। এখানে আলোচনা করবো, লন্ডন আর ভারত আফ্রিকা মহাদেশ থেকে দেখবে। এখানে আজকে ছবি ধরবো, পোস্ট করলাম, ওখানে আসি, তারা সেখান থেকে দেখবে। আগে এরকম পরিবেশ ছিল না, ছিল অডিও, না ছিল ভিডিও, না ছিল কোন রকম কোন যন্ত্র, এমন কোন পরিবেশ ছিল। এমনকি পত্র পত্রিকা, তবে সবাই নাম জানে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন ব্যক্তি আছেন এই ভারতবর্ষের মধ্যে, হক্কানি আলেম, বুজুর্গানি আলেম, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। সুবহানাল্লাহ। এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটা শুরু করলেন। তিনি চিন্তা করতেছেন, দেখি কোন জায়গার মানুষ আমাকে বেঁচে চেনে না। হাঁটতেছেন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তিনি স্টিমার ঘাট, তৎকালীন জমানার একটা স্টিমার ঘাট ছিলেন, সেখানে দেখলেন এই জায়গার মানুষ আমারে কেউ বেশি চেনে। তিনি বললেন, ও ভাই, আমি তোমাদের মধ্যে একটু কাজ করতে চাই। বলেন, হুজুর আপনি মুরব্বী মানুষ, কি কাজ করবেন? আপনাকে কোনো কাজ দেওয়া যাবে না। বলে, বাবারে আমার একটা পরিবার আছে, আমার পরিবার সেখানে না খেয়ে 3 দিন পর্যন্ত আছে। পরিবার বলতে কাদের বুঝাইছে? বুঝছেন? কাদের বুঝাইছে? মাদ্রাসার ছাত্র তলবে আলিমদেরকে বুঝাইছে। বলে, বাবারে
আমার একটা পরিবার আছে, 3 দিন পর্যন্ত না খেয়ে তারা লেখাপড়া করে, 3 দিন পর্যন্ত না খেয়ে তারা অনায়াসে আছে। ও বাজার আমার, আমাকে একটু কাজের সুযোগ দাও, যদি সেখান থেকে একটু খাবার পাই, খাবারটা লইয়া আমার পরিবারকে দিয়ে দেব, আমি ওই তলবে এলিমদেরকে দিয়ে দেব, ও একটু কাজের সন্ধান করে দাও। কয়েকটা লোক এসে বলে, এই সুতরাং আজকে হুজুর যখন কাজ চাইতেছে, হুজুর আজকে কাজ করে। এবার কয়েকজন লোক বলেন, হুজুর আমাদের এখানে তো কুলির কাছের আর কোনো কাজ নাই, বড় বড় স্টিমার আসেন, স্টিমারের মধ্যে অনেক বড় বড় অফিসাররা আসেন, মাল সামানা নিয়ে আসেন, এই মাল সামানা নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দেই, এই হইলো আমাদের কিছু টাকা দেয়, এই হইলো আমরা এই কাজটা করি। বাজান আমার, আজকে লঞ্চের মধ্যে এই কাজটাই তোমরা আমারে করতে দাও। বলেন সুবহানাল্লাহ। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি আর দেরি করলেন না, হঠাৎ দেখা গেল একটি স্টিমার দূর থেকে আইতে আছে। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আর দেরি করা যাবে না, এখন আমি কাজের জন্য প্রস্তুত হয়ে যাই। তিনি প্রস্তুত হয়ে গেলেন, তিনি তার রুমালটা কোমরের মধ্যে বাঁধলেন। দেখতেছেন একটি লোক অনেক দূর থেকে আসতে আছেন, তিনি দুইটা ব্রিফ কেসের মধ্যে দুইটা পোটলা তার সঙ্গে রাখা, পোটলা দুইটা নিয়ে আসতেছেন। বলেন, ও বাবা আমার, আপনি কই যাবেন? আপনার পোটলা দুইটা আমার মাথায় দেন, আমি আগাইয়ে দেই, বিনিময়ে আমার যা দেবেন এটা আমার পরিবারের কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি হাঁটা শুরু করে দিলেন, দুইটা পোটলা মাথার মধ্যে নিলেন, মাথার মধ্যে নিয়ে হাঁটা শুরু করলেন। আর দেখতেছেন দুইটা ব্রিফ কেস অনেক ভারী ওজন। এই দিকে লোকটি, ওই ভদ্রলোক মনে মনে ভাবতেছেন, হুজুর, হুজুর মানুষ, বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, এই দুইটা ব্রিফ কেসের এত ওজন তিনি কিভাবে নেবেন? দেখি আমি ব্যাটারে একটু জিজ্ঞেস করে দেখি তিনি নিতে পারবে কি পারবে না। এবার ডাকতে বলে, হুজুর আপনার কষ্ট হয়নি? না না, আমার কোনো কষ্ট হয় না, আমি নিতে পারবো। এই কথা বলে ওই ভদ্রলোক আবার খেয়াল করলেন। এবার খেয়াল করে দেখে ব্রিফ কেস তো মাথায় নাই, মনে হয় যেন আসমানের কোন জিন ব্রিফ কেস দুইটা উস্কাইয়া মাথার উপরে নিচে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ব্রিফ কেস মাথার মধ্যে দেখা যায় না, কি যেন মনে উস্কাই ধরছে, হাওয়ায় ভেসে যাইতেছে। এবার তিনি বললেন, ইনি তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না, মনে হয় জিন নিয়ে আমার লাগে যাইতেছে। এবার ডাক দিয়ে বলে, হুজুর কে আপনি? আপনার পরিচয় দেন, তারপর আপনি সামনে আগাইবেন। আমি তো খেয়াল করে দেখলাম এই ব্রিফ কেস আপনার মাথার মধ্যে নাই, আপনার মাথার উপরে কে জানি বাসাইয়ে বাসাইয়ে নিয়ে যাইতেছে। এবার কাছে তুমি ডাক দিয়ে বলে, বাবা যখন আমার প্রশ্ন করলা, আল্লাহ গো আমি তো চাইছিলাম যে আমি বদলা দেব, কামলা দেব, দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, টের না পায়। এবার মনে হয় আমার সম্মান আর দুনিয়ার মধ্যে থাকবে না। এবার বলে, বাবারে আমার, যখন প্রশ্ন করছো রে বাবা আমি কে, এবার আমার পরিচয় তোমরা না দিয়ে আর পারলাম না। ও বাবা শোনো রে শোনো, আমি হইলাম কাসিম নানতুবি, বর্তমান দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচয়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার ভদ্রলোক পায়ে পড়ে গেলেন, হুজুর আমি কোন বেয়াদবি করলাম, আমার ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলাইছি। হুজুর আমি আপনি কি কত বড় বেয়াদবি করেছি, আপনার মাথায় আমার ব্রিফ কেস দিয়া আমি কত বড় অন্যায় করেছি, হুজুর আমারে ক্ষমা করে দেন। হুজুর এই ব্রিফ কেস আপনি আর মাথা নিতে পারবেন না, আমার মাথায় দিয়ে দেন। এবার বলে, হুজুর আপনি কই? বলে, হুজুর আমি কই যাব আপনি জানেননি? না না বাজান আমি জানি না, তুমি কই যাবা? আমি তো আপনার কাছেই যাইতেছিলাম। সুবহানাল্লাহ। বাবা কেন যাইতেছিল হুজুর? আজ 3 দিন হয়ে গেল, আমি একদিন রাত্রে স্বপ্ন দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে আমাকে স্বপ্নেই দেখাইলেন, খাবে দেখাইলেন, ও ধনী ব্যক্তি, ও আব্দুল্লাহ, ও তুই এত টাকা দিয়ে করবি কি রে? আমার দেওবন্দ মাদ্রাসায় ছাত্র না খাইয়ে থাকে, আর তুই টাকার বস্তা লইয়ে ঘুমাও। তুই তাড়াতাড়ি যা দেওবন্দ মাদ্রাসায় যাইয়া আমার মাদ্রাসার আমার কলিজার টুকরা বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। হুজুর আমি একদিন স্বপ্ন দেখলাম, অনেক কিছু নিলাম না, আবার স্বপ্ন দেখলাম তুই এত ধন সম্পদ দিয়ে করবি কি, তাড়াতাড়ি মাদ্রাসায় চলিয়ে যা, কাসিম নানতুবির কাছে চলিয়ে যা, সেখানে যে মাদ্রাসায় দান কর, তোর টাকা পয়সা সেখানে দিয়ে দে, নয়তো
যত টাকা কোনো কাজে লাগবে না। হুজুর আমি 3 দিন স্বপ্ন দেখলাম, তখন আমি 3 দিন স্বপ্ন দেখলাম, এবার মনে মনে ভাবলাম আমার থাকা যাইবে না। হুজুর আমি টাকা পয়সা গুছাইয়া এই 2টা বিটকে দেখতে এখানে অন্য কোনো মাল সামানা নাই, এই 2টা বিটকে টাকা এবার ধরে বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। এবার কাসিম রহমাতুল্লাহ বলেন বাবা আজ 3 দিন পর্যন্ত আমার মাদ্রাসার ছাত্ররা খাবার পায় না, তাদের পেটে ভাত যায় না। এই জন্য আমি কাজে বেরিয়েছিলাম, কুলিগিরির কাজে লেগে গেলাম। ও বাজান আমার দাসের নামে তুমির মতন একজন লোক, এত বড় একজন মুহাক্কিক হক্কানি আলেম বুজুর্গানি আলেম মাদ্রাসার ছাত্রদের কুলিগিরি করতো, একটু দিতে করতো না। আর আমাদের বর্তমান সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই, মাদ্রাসার ছাত্রদেরকে মানে কেমন জানি তাচ্ছিল্য ভাবে দেখে কি দেখে না, আছে না নাই? এমন কি বলে মোল্লা মৌলবী, টোল্লা টৌলবী, নান বাবুবাদ দেয় কি দেয় না? আপনাদের এলাকার মানুষ মনে হয় দেয় না, কথা বলেন দেয়? আপনাদের এলাকায় আমি মনে করি দেয় না। ও বাজান আমার মাদ্রাসার ছাত্রদের এত দাম, এই দাম হলো একমাত্র কুরআনুল কারীম পড়ার কারণে। বন্ধুগণ আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আমি বলতে বেশি দেরি করবো না, মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? ও বাজান আমার, অনেকে আমরা মনে করি মাদ্রাসা পড়াইলে কি আর করবে, 10,000 টাকার মসজিদে চাকরি করবে, মাদ্রাসায় কোরআন শরীফ পড়বে 10,000 টাকায় চাকরি করবে, এখানে এই টাকা দিয়ে কি বা করবে না করবে। ও বাজান আমার একটা কথা ভালো করে মনে রাখেন, আমি কালকেও যখন আমি গাবতলী থেকে গুলিস্তানের দিকে আইতেছিলাম, গতকাল রাত্রে আইতেছিলাম, মাদ্রাসার ছাত্র কেমন হয় 2-1টা নমুনা না দিলে আপনারা বুঝতে পারবেন না। আমি বাসের মধ্যে পিছনের দিকে বসাই আইতেছি, দেখতেছি আপনারা ভালো করে জানেন যারা ঢাকায় থাকেন, ঢাকার মধ্যে ম্যাক্সিমাম বাসে মানুষ ঝুললে যায়, সিট বেশি পাওয়া যায় না, জ্যামের মধ্যে থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? জ্যাম বেশি, মানুষও বেশি, বাসের ভেতরে জায়গা থাকা যায় না। হঠাৎ করে দেখলাম একটা মেয়ে উঠলো, সব মানুষ বসে আছেন, সবাই দাঁড়াই আছেন। আমি মনে মনে আমি ভাবতেছি আমার সিট তো ওই মেয়েটাকে দিয়ে দেব, কিন্তু আমার আগে দেখলাম একটা মাদ্রাসার তলবে এলেন, ওই জায়গা থেকে ওইটা মেয়েটাকে বললেন বাতান আফা আপনি এই জায়গায় বসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ কতক্ষণ থেকে দাঁড়াই আছেন, একটা মানুষ উঠলেন না। শেষে আমারে মায়া লেগে গেল, আমি ওই জায়গা থেকে উঠবো, করে ওই মাদ্রাসার ছাত্রটা জায়গা দিয়ে দিলেন। ও বাজান আমার, এটা একটা মাদ্রাসার ছাত্রদের কোরআনের একটা মহব্বত থাকার কারণে তারা জানে মানবতা কি, তারা জানে দুনিয়ার মহব্বত কি, তারা জানে দুনিয়ার ভালোবাসা কি, তারা জানে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কি, এটা জানে কিটা? জোরে বলেন। মাদ্রাসার ছাত্র জানে কি জানে না? ও বাজান আমার, আজ বাংলাদেশের মধ্যে তাম পৃথিবীর মধ্যে যত অন্যায় খুন খারাপি যা হয়, এই খারাপি গুলো কোনো মাদ্রাসার ছাত্র করেনি, কথা বলে না কেন? কোনো হাফিজ সাহেবই করেনি, কোনো ইমাম সাহেবই করেনি, কোনো মসজিদের মন সাহেবই করেনি, কোনো মুয়াক্কানি মুহাদ্দিস মাদ্রাসার মোতামি সাহেবই করেনি। যদি বলেন করে কারা? যারা মাদ্রাসা পড়ে না, যারা তারা, ঠিক কিনা বলেন? বাজান আমার, আমি একটা কথা বলতে চাই, কোরআনে পাকের দাম এমন জিনিস, কোরআন এমন একটা জিনিস, কোরআনের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, কোরআন এমন একটা মুহাব্বতের জিনিস, এমন একটা ইবাদত। এই কোরআনের মাদ্রাসায় যদি আপনি 10টা টাকা দান করেন, কয় টাকা? ধরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই 10 টাকা দান করার কারণে এটা একটা ছাত্র একটু ভালো খাইলো বা ভালো করলো, ওই ছাত্রটা যতদিন মাদ্রাসা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ততদিন আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই না, ওই ছাত্র যত একজন হাফিজ সাহেব হয়ে যাবে, ওই ছাত্র যাদেরকে পড়াবে সেই হিসাবে আমলনামায় চলিয়ে যাবে। ওই ছাত্র যদি হাফিজ সাহেব হয়, তারা বড় হবে, চাকরি করবে, তারা যখন ছাত্রদেরকে পড়াবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতের সব আপনাদের আমলনামায় যাইতে থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কিয়ামত পর্যন্ত এই 10 টাকা, 20 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা একটা মাদ্রাসা করার কারণে কিয়ামত পর্যন্ত বান্দার আমলনামায় সব যাইতেই থাকে, যাইতে থাকে। ধরে বলেন আল্লাহু আকবার। ধরে বলেন যাইতেই থাকে কি থাকে না? এটা কেমন? একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরেন আপনি বাড়িতে গেলেন, বাড়িতে আপনার ধরেন যে দুই ভাই বাড়িতে বাজার থেকে আসলেন, এক ভাই 1 কেজি আম নিয়ে আসলেন, আর এক ভাই একটা আমের চারা নিয়ে আসলেন। এক ভাই যখন 1 কেজি আম নিয়ে তার সন্তানদেরকে দিয়ে দিল, সন্তানরা চাকর চুন খাইয়ে দিল, আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? আর এক ভাই একটা
গাছ নিয়ে আইছে, তার সন্তান গাছের দিকে তাকাইয়া আছে। ও বাবা রে, তুমি কি করলাম? করলাম একটা গাছ আল্লাহ। ওর বাবা ডাক দিয়ে বলে, ওরে বাবা, আমি গাছ আনতে ঠিক তোমাদের বেশি খুশি লাগে না, তুমি একটু ধৈর্য ধরো, 1টা বছর 2টা বছর ধৈর্য ধরো। 2 বছর ধৈর্য ধরলেন, ওই গাছ থেকে এবার আম বাইর হবে কি হবে না? দেখ, প্রথম পর্যায়ে 10টা আম বাইর হয়ে গেল, পরবর্তী বছরে আবার 20টা আম হয়ে গেল, পরবর্তী বছরে 100টা আম হয়ে গেল। এবার বান্দা আম খায়। এই আম ঢাকায় মেহমানের কাছে চলিয়ে যায় কি যায় না? যদি এই আম লন্ডনে থাকে, লন্ডনে যায় কি যায় না? দেখা গেছে ওই ছেলে একটা লন্ডন চলে গেছে, আমেরিকা চলে গেছে, মালয়েশিয়া চলে গেছে, দুবাই, সৌদি আরব চলে গেছে। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, আমার পাশে থেকে সলিমউদ্দিন মিয়া বাসায় বাংলাদেশে চলে গেছে, সে কিছুদিন আগে আমার এখানে চলে আসবে। বাবা গো, আম লাগাইছিলেন, আমটা ভারী মিষ্টি, ভারী মজা লাগে, আপনি একটু ওখান থেকে কয়েকটা আম আপনি আমার ব্যাগে করে ব্রিফকেসে পাঠাইয়া দিন সৌদি আরব। হইতে পারে কি পারে না? এবার দেখুন ওই লাগানো আম সৌদি চলিয়ে গেল, যায় কি পারে কি পারে না? সৌদি যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলিয়ে যায়, অথচ গাছটা কিনছে মাত্র 30 টাকা, আর উপভোগ করতেছে সবাই বছরের পর বছর ধরে। বলেন কথা ঠিক কিনা? তাই বন্ধুগণ আমার, মাদ্রাসার জন্য 1000 টাকা দান করবেন, 10,000 টাকা দান করবেন, 20,000 টাকা দান করবেন, একটা মাদ্রাসা করবেন। আপনি মারা গেছেন, ভালো কথা, ওই মাদ্রাসায় একটা ছাত্র আপনার দানের টাকা কি লেখাপড়া করলো, বড় হইল, উনি ওই সব আপনার আমলনামায় যাইতেছে। উনি যে ছাত্রকে পড়াইবে, ওই ছাত্রের আপনার আমলনামায় যাইতেছে। উনি উস্তাদ হয়ে যাবে, ওই ছাত্র মানুষ হয়ে যাবে, তিনি হুজুর হয়ে যাবে, হাফেজ সাহেব হয়ে যাবে, কোরআন তিলাওয়াত করবে, ওই আমলনামা আপনার আমলনামায় চলে যাবে। এরকম কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব দায়িত্ব দিতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাজার এই কাজ করি না কেন? করি না হুজুর, 10,000 টাকা মাদ্রাসায় দান করব, আমার সন্তান একটা আছে, আমার একটা মেয়ে আছে, ছেলে আছে, তাদের ভাগ্যে টাকা কম পড়ে যাবে, এরকম চিন্তা করে না? করে না? কথা বলেন, করে কি করে না? বাজান আমার, ভিডিওটা আমার মোবাইলের মধ্যে আছে, বেশি দিনের খবর নাই, কয়েক মাসের খবর হইতে পারে। ভিডিওটা আমি রেখে দিচ্ছি। অনেক সময় মানুষ বলে হুজুররা বয়ানের মধ্যে মনে মিথ্যা চিত্তে বলে মানুষকে বোঝানোর জন্য। মাথা মিথ্যা কথা বলি না, খোদার কসম করে বলি, ভিডিওটা যাবার যারা দেখবেন আমার মোবাইলের মধ্যে দেখবেন। বেশি দিন না, কয়েক মাসের আগের ঘটনা। বাবা মারা গেলেন, একটা সন্তান, 4টে মেয়ে রেখে। জোরে বলেন কয়টা? একটা সন্তান ছেলে, 4টে সন্তান মেয়ে সাইডে রেখে বাদাম চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে। এইদিকে নিষ্ঠুর সন্তান, বাবা অসুস্থ হয়ে গেলেন, বাবার মুমূর্ষু অবস্থায় বাবার হাত দিয়ে সিলচাক্কুর মেরে সমস্ত জমিগুলা তার নামে লেখা নিলেন। বলেন নাউজুবিল্লাহ। লেখা নিয়ে তিনি পলায়ন করলেন, তিনি আর জায়গার মধ্যে নাই। এই দিকে 4টে মেয়ে বাড়ির মধ্যে আসলেন, বাড়ির মধ্যে এসে যখন জানাজা দেবে, জানাজা দেওয়ার সময় 4টে মেয়ে এসে বলে, জানাজা দিতে আপনারা কেউ পারবেন না। বলবেন নাউজুবিল্লাহ। 4টে মেয়ে বাধা দিয়ে দিলেন, জানাজা হইতে পারবে না। 2 দিন পর্যন্ত। খবর আপনারা শুনছেন নি? কেউ খবরটা পাইছেন? কেউ পান নাই না? যাই হোক, যদি কেউ দেখার লাগে আমার কাছে দেখবেন। কালবেলা নিউজের খবর, কালবেলা ইউটিউব চ্যানেলে দিয়েছে, কালবেলা নিউজে দিয়েছে, ওই সেখান থেকে খবরটা আমি দেখেছি। বাজার 2 দিন হয়ে গেল, মেয়েগুলো ডাক দিয়ে বলে, না না, আমাদের সম্পত্তির ভাগ না পাওয়া পর্যন্ত আমার বাবার জানাজা দেওয়া যাবে না। আমি যখন খবরটা দেখলাম বলি, ওরে দুনিয়ার মানুষ, তোমরা কার জন্য কি করবে বাবা? যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাই, যে সন্তানের জন্য না খাইলা, রাত্র রাত্র মনে করলে না, দিনকে দিন মনে করলে না, যে সন্তানের জন্য তুমি নামাজ পড়ার সময় পাইলে না, যে সন্তানের জন্য তুমি 10 টাকা মাদ্রাসায় দান করলে না, যে সন্তানের জন্য তোমার রক্ত সব ঘাম, তুমি ঘামগুলো রক্ত বানাইলা, ঘামগুলোর রক্ত বানাই ফেলাইলা। ওরে বাবারে আমার, পুলিশ আইতে, পুলিশকে ডাক দিয়ে বলে, বাবা এ মারে আমার, তোমার বাবার জানাজা দিতে দাও, আমরা দেখবো কি করা যায়, সম্পত্তির ব্যাপারটা আমরা পরে দেখবো। পরবর্তীতে আবার জানাইলেন, ঠিক আছে দেখা যাবে। এবার তাও মানে না, এলাকার মুরব্বীরা বুঝাইতেছেন, ও বোনেরা আমার, ও মায়েরা, তোমার বাবার জানাজা পড়াইতে দাও, তোমার বাবার লাশটা পচিয়ে যাবে রে বাবা। এবার মেয়েরা ডাক দিয়ে বলে, আমাদের সম্পত্তি যতক্ষণ পর্যন্ত পাবো না, ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত আমার বাবারে দাফন দিতে দেব না। এইদিকে সন্তানটা পলাইয়া গেছে। আমি মনে মনে ভাবলাম, ও দুনিয়ার মানুষ, তোমরা কার জন্য কি করো আমার বুঝে আসে না, যে সন্তানের জন্য তুমি আল্লাহর চিল্লা না, নামাজ পড়লে না, রোজা রাখলে না, কোরআন প্রেমিতে চিল্লা না। আজ দেখো এই সন্তান তোমার কোনো কাজে লাগলো না, সন্তান তোমাদের থেকে চলিয়ে গেল, আজ তোমার কাজে লাগে না বাজান আমার। শুধু এইটা নয়, আপনাদের বাকের গঞ্জের একটা ঘটনা বলি। আমার মাহফিল ছিল গারুলিয়া, গারুলিয়াটা জায়গা আছে না, থানা গারুলিয়া, আমার একটা মাহফিল ছিল। সেখান থেকে মাহফিল করে আমি চরমনায় গেলাম। চরমনায় গিয়ে আমি বিশ্রাম নেওয়ার জন্য রাত বাজে প্রায় 12:30। আমি বাড়িতে মাদ্রাসায় যাইয়া হঠাৎ করে ফেসবুকটা খুললাম। ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ করে একটা পিক চলে আসলো। পিকটা কেমন বাজান আমার একটু শুনবেন না? শেষ করে দেবো, শেষ করে দেবো, বিরক্ত হচ্ছেন বাজান? পিকটার মধ্যে দেখলাম একটা খাটলির মধ্যে শোয়া, একটা খাটলির মধ্যে কাপড় দিয়ে ঢাকা, কালেমা বানানো একটা কাপড়, ওইটা দিয়ে একটা লাশ ঢাকা রয়ে গেছে। তার সামনে এত সুন্দর একটা বাড়ি, মোজাইক টাইস করা বাড়ি, এত সুন্দর একটা বাড়ি দেখে আমারই ভালো লাগে, আমারই পছন্দ হয়ে গেছে। কিন্তু আমি লেখাটা আগে খেয়াল করি না, বাড়িটাই খেয়াল করলাম আগে, পরে লেখাটা খেয়াল করে দেখি এই লেখার মধ্যে লেখা আছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। পরে দেখলাম নিচে লেখা আছে, মানুষ অথচ কি করলা, টাকা পয়সা দিয়ে কামাই কইরা আজ তুমি শূন্য হাতে কবরের মধ্যে চইলা গেলা। মনে করলাম ভাই এত রাত্র বাজে প্রায় 12:30। এই রাতের মধ্যে একটা লাশ শুধু গুডেনের মধ্যে, আশেপাশে মানুষ নেই, কারণটা কি? আমি মেসেঞ্জারে কল করলাম, ও ভাই সমস্যাটা কি আসলে, এই লাশের ব্যাপারটা একটু তুললে বলবেন নি। এবার আপনি কিনা, আমি মেসেঞ্জারে খেয়াল করে দেখিনি, নামটা ভাসে নাই। পরে নাম খেয়াল করে দেখো আপনি শরীফুল ইসলাম রংপুরের মধ্যে, হয় আমি রংপুরি। এই লোকটা মালয়েশিয়া থাকে, মালয়েশিয়া প্রায় 13 বছর পর্যন্ত মালয়েশিয়া ছিল, মাঝে একবার আইছিল আর এবার আইছে একমাত্র লাশ হইয়া। ভাই সমস্যাটা কি একটু বলবেন নি? কয় হুজুর দুইটা সন্তান, একটা মেয়ে এবং তার বিবি আছেন, মালয়েশিয়া যাইয়া হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। হুজুর ইন্তেকালের পর তখন প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাস পর লাশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। লাশ পাঠিয়ে দেওয়ার পর লাশ তার তখন বারান্দায় রাখলো। এবার ছেলেটা ডাক দিয়ে বলে, ও মা, বাবার লাশ বারান্দায় থাকলে ভয় লাগে, বাবার লাশটা একটু বাইরে রাখো, উঠানে রাখো, বারান্দায় রাখো না। এবার মেয়ে ডাকতে বলে, হয় মা, আমারও কেমন একটু ভয় ভয় লাগে। এই জন্য তখন বউ বলতেছেন, আসলে কেমন লাগতেছে, 1 মাস হয়ে গেছে লাশটার বয়স, সুতরাং বারান্দায় রাইখা দেন, মানে উঠানে রাইখা দেন। ঘরে তো জায়গা হলোই না, বারান্দায় জায়গা হলো না, উঠানে জায়গাটা রাখলো। ভালো কথা, 2-1টা মানুষ তো চেহারা দিয়ে পাহারা হতে পারে, পারে কি পারে না, কিন্তু বাজার না, কেউ তো পাহারা দিলে না। দেখি দূরে একটা কুত্তে বসা, ওই লাশের আশেপাশে কোনো মানুষ নাই। আমি মনে মনে ভাবলাম, কি আলোচনা করি আমরা, কাদেরকে বুঝাই, কি বা বুঝাই, কি বা কোরআন বুঝাই, কি বা দুনিয়া বুঝাই, কাদেরকে কোরআন বুঝাই, কাদেরকে ওয়াজ মাহফিল করি। এই সমস্ত নমুনা একটা দেখলে মানুষের হুঁশ এমনি দুনিয়ায় চলে আসে কি আসে না? আচ্ছা বাবা, 13 বছর পর্যন্ত মালয়েশিয়ায় তার মাথার ঘাম পায়ে ফেলাইলো, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বিবির জন্য কি না করলো। সেই মালয়েশিয়া যারা বিদেশে থাকে তারা বোঝেন কতটা কষ্ট করা লাগে। সেই বিদেশের মধ্যে এমনি 40-50 হাজার টাকা বিদেশ থেকে বাংলাদেশের মধ্যে আসে না। ও বাজান আমার, দেখলেন ওই টাকা দিয়ে ঘর করলো, বাড়ি করলো, মোজাইক টাইস করে বাড়ি করলে না, ওই ঘরের মালিকের জায়গা ঘরের মধ্যে হয় না। মনে মনে আমি ভাবলাম, ও দুনিয়ার মানুষ, কবে তোমার হবে হুশ আমার জানা নাই। আর সন্তানের জন্য করতে আসি, বউর জন্য করতে আসি, বিবির জন্য করতে আসি, অথচ যে জায়গায় যাওয়া লাগবে আমার ছেলে তোমাদের জন্য, যে জায়গায় যাওয়া লাগবে, জায়গায় একবার গেলে আমার মাওলা ছাড়া দুনিয়ার আপনার কেউ নাই, জামাত ছাড়া দুনিয়ার মধ্যে ওই কবরে আমার আর আপন কেউ নাই। অথচ এই জায়গাটারে আমরা কেউ চিনার চেষ্টা করি না। কথা ঠিক নেবে ঠিক, আমরা কে বা কয়দিন থাকবো, আমরা চিরদিন কেউ দুনিয়ার মধ্যে থাকতেই পারবো না। আজকাল দেখা যায় হঠাৎ করে আজ আমাদের কাছ থেকে কাছের মানুষগুলো চলে যাইতেছে। এই 2 দিন আগের ঘটনা দেখলাম,
ঢাকা থেকে আমি দেখলাম যে আপনার এই নতুন লেবাসের মধ্যে আপনারা অনেকে খবরটা দেখতে পারেন। নতুন লেবাসের মধ্যে মা বাবা, একটা সন্তান, স্বামী স্ত্রী আর একটা ছোট্ট সন্তান, 3 থেকে 4 বছর বয়স হবে। সন্তানটা হুন্ডার সামনে বসা, তার বিবি পেছনে বসা, আর লোকটা হইল ওই হুন্ডা যে যিনি চালাইতে আছেন। হঠাৎ করে দেখা গেল হুন্ডা চালাইতে আছেন, মানে জাম পড়ে গেল, ব্রেকটা ব্রেক করলেন, ব্রেক একটু করতে দেরি, পাশে আর একটা রিস্কে আই একটু ধাক্কা দিতে আর দেরি নাই, এইদিকে ধাক্কা দিতে দেরি, ওই হুন্ডাওয়ালার বিবি ওই বউয়ের চাকার তলে পড়তে দেরি না। ও বাজান আমার, ওই বিবি কখনো ভাবে নাই আমি আমার স্বামীর সঙ্গে যাইতেছি, সন্তান কখনো ভাবে নাই আমি আমার মায়ের সঙ্গে যাইতেছি, আমি মাকে হারাবো। ওই স্বামী কখনো ভাবে নাই আমার বিবিকে নিয়ে যাবো, একটুর মধ্যে আমার বিবিকে হারাইয়ে ফেলবো। ওই বিবিও জানে নাই আমি কিছুক্ষণের মধ্যে আমি আর দুনিয়ায় থাকতে পারবো না। ও বাজান আমার, দুনিয়ায় কি বা কয়দিন থাকবো? এই জন্য আমার মাওলার চিনি, আমার মাওলারে বুঝিয়া, কোরআন প্রেমিকদের ভালোবাসা, কোরআনের পাখিদের একটু ভালোবাসা, কোরআনের মাদ্রাসায় একটু মহব্বত করিয়া তারপর আমার মাওলার কবরে যাও, দেখবেন আমার মাওলা আপনার সঙ্গে কেমন আচরণ করে। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়া কিছুদিন থাকতে পারবো না। আজ এই মাহফিল থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ আমাদের হায়াতে বাঁচাই রাখে আমরা ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাকে দেন ধরেন, লিল্লাহি তাকবীর বলেন। মালিক, আজ এই শিকদার বাড়ি মাদ্রাসার মাহফিল থেকে তওবা করলাম, আমি কোনোদিন আর যতদিন বাইরে থাকবো নামাজ আর ছাড়বো না। বলেন, ও মালিক, জান্নাতে একখান ঘর বানিয়ে দিও। বলেন আমিন। বন্ধুগণ আমার পারবো ইনশাআল্লাহ, বেশি না 5 ওয়াক্ত নামাজ। কত কি সময় লাগে বাদান বলেন? এই যে সন্তানের জন্য বিবিদের যা করবেন না জানি কখন হঠাৎ করে দুনিয়া ছেড়ে আমরা চলে যাওয়া লাগে, আমাদের কারো জানা আছে বাদান? কারো জানা নাই। এই জিনিসগুলো সবাই চেষ্টা করবেন যে একটু হইলে হোক 5 ওয়াক্ত নামাজ যেভাবে হোক আদায় করা যায়। পারবো না ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। বাদান আমার মাদ্রাসার জন্য কিছু কালেকশনের জন্য